আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি, যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না ইনশাআল্লাহ। ইউনুসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, দেশে সুদখোর কে না, সবাই সুদখোর। পার্থক্য হচ্ছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর। ইউনুস হচ্ছে সুদের কারিগর, সুদের শুধুমাত্র 10 বছরে 33 লক্ষ বাঙালিকে সে সুদখোর বানিয়েছে। সুদ খাওয়া, সুদ দেওয়া এক জিনিস, আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোঁটায় ফোঁটায় সুদ মিশায় দেওয়া, ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন, আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ। বেটা, ইতিহাস জানো, গ্লোবাল পলিটিক্স জানো। যুক্তরাষ্ট্রকে দাওয়াত করে আনলেই সমস্যার সমাধান হবে কে বলেছে? যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট মার্টিনে ঘাঁটি করবে। মায়ানমারের চীন প্রদেশ, ভারতের মিজোরাম, বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা, সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে। অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না। এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলেম ওলামা পীর মাশায়েখ আছে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করব, সেজন্য মার্কিনীদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না। আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি, যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো। আমরা দালাল হব কেন? আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে 550 বছর। তারা দালাল হয় না। তোমরাই যারা শূদ্র, ক্ষত্র, ব্রাহ্মণের উত্তরসূরি, আমার পূর্বপুরুষের কাছে ইসলাম শিখেছ, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে সাবধান হতে হবে। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? দ্বিতীয় আরেকটা ফেরকা আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে খ্রিস্টানদের ঈসাই তরিকা। খ্রিস্টানরা আরেকটা দল বের করছে মুসলিম নামে, এর নাম ঈসাই তরিকা। এরা কয়েক লক্ষ বাংলাদেশিকে খ্রিস্টান বানায় ফেলছে বাংলাদেশে। তৃতীয় আরেকটা ফেরকা যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। আসলে এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এই তিনটা মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে কাজ করে যাবেন ইনশাল্লাহ। এই বাংলাদেশ মুসলমানের রক্তে অর্জিত একটা দেশ, ঠিক কিনা বলেন? আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সকল কাফের মুশরিক রামবাম নাস্তিকদের সমস্ত নাম ও নিশানা নিশ্চিহ্ন করে আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবো। এবং এটাই হচ্ছে সত্য, চূড়ান্ত সত্য। বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ছিল, আছে, আগামীর বাংলাদেশও ইসলামের বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। সকল দলকে এক হইতে হবে, সকল মাসলাককে এক হইতে হবে। কওমি আর আলিয়ার দ্বন্দ্ব মাদ্রাসায় থাক, ময়দানে যেন না থাকে। গোল টুপি লম্বা টুপির দ্বন্দ্ব যার যার মাসলাকে থাক, ওইটা ময়দানে দেখাবেন না। আমরা তিনটি স্বার্থে এক হইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি পাগড়ি দিয়ে মুনাজাত করে দিচ্ছি, উঠবেন না কেউ, চুপচাপ বসে থাকেন।